নরসিংদীতে কলাগাছের থোড় বিক্রি করে ভাগ্য বদলেছেন কৃষকরা। এই কলাগাছের থোড় দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অনেকেরই এখন জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে এটি। কৃষি বিভাগ বলছে, ফেলে দেয়া কলাগাছ বাণিজ্যিকভাবে বিক্রির ফলে কৃষিতে নতুন দ্বার উন্মোচন হবে। হৃদয় খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেলে দেয়া কলা গাছই এখন জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে নরসিংদীর বেশ কিছু কৃষকের। গাছ থেকে কলা কাটার পর তা সংগ্রহ করে ভিতরের নরম অংশ বের করে কাটা হয় 10 ইঞ্চি করে, যা প্রতি পিস পাইকারি বিক্রি হয় 6 টাকা থেকে 8 টাকা দরে। সবজি হিসেবে এই কলার থুর ঢাকায় বিক্রি হয় 15 থেকে 20 টাকা পিস। আমরা খেতে যাই, খেতে গিয়ে এটা কাটিয়া এটা চুলাইয়া বালবালে চুলাইয়া আমরা এখানে নিয়ে আসি। কলা কাটার পরে এগুলো সংগ্রহ করে আনি পিস করে বস্তা বইরে দিই। আরো জন লোক আছে, উনি ঢাকা নিয়ে বেচে। আমার অন্তত প্রতি পিস 6 টাকা পিস কিনে নেয় আমার। কৃষক ও স্থানীয়রা জানান, শুধু দেশেই নয়, স্বাদে ও মানে অনন্য হওয়ায় এই সবজির চাহিদা এখন বিদেশেও। আগে কলা কাটার পর কলা গাছ ফেলে দেয়া হলেও এখন তা বাজারজাত করা যাচ্ছে। কেনার পরে আমরা ব্যবসায়িক আছে এখানে, তো এখান থেকে ঢাকা কারণ বাজার আরো তো নিয়ে যায়। আমি 600 টাকা বস্তা নেই, আমি নিয়ে 1100 1000 টাকা বস্তা বিক্রি করি। কৃষি বিভাগ বলছে, পরিত্যক্ত কলা গাছের থোর কৃষিতে নতুন সম্ভাবনা খুলে দিয়েছে। এ ব্যাপারে কৃষককে উৎসাহিত করছে কৃষি বিভাগ। আমরা এই কলা গাছ বিক্রি করার জন্য তাদের যত ধরনের সহযোগিতা, প্রশিক্ষণ এবং এটা আপনার বিদেশে যাওয়ার জন্য মানে প্যাকিং থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আমরা করব। ব্যতিক্রমী এই ব্যবসা কৃষিক্ষেত্রে সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি কমবে বেকারত্ব। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।